নমস্কার। আজকে গ্রহের রাজা সূর্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ সূর্যকে ট্রানজিট। কেন সূর্যকে প্রত্যেক মাসেই তার কিন্তু সিস্টেম অনুযায়ী সে কিন্তু তার ঘর বদলাচ্ছে বা রাশি বদলাচ্ছে বা নক্ষত্রও চেঞ্জ হচ্ছে। আজকে কিন্তু আমি নক্ষত্র ট্রানজিট নিয়ে বলবো না, আজকে রাশির ট্রানজিট নিয়ে বলবো। অর্থাৎ সূর্য গ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সূর্য গ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আগামী এক মাস কি প্রভাব পড়বে? এবার সূর্য গ্রহ ট্রানজিট করবে। আপনি বলবেন যে দাদা আপনি তো এর আগে 10 to 10 দিয়েছেন, কোনোটার সাথে কোনোটা গুলিয়ে ফেললে হবে না। কিন্তু ওই ট্রানজিটের প্রোগ্রামগুলো কিছুটা দিয়ে আমাদের যারা অ্যাস্ট্রোলজিটা নিয়ে ঘাটে, অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট আছে, হবি বা অ্যাস্ট্রোলজি যারা মানে শিখতে চায় তাদের জন্য এগুলো ট্রানজিটগুলো বেশি তাদের কাছে আলোচনা। কারণ আপনি প্রত্যেকের ট্রানজিট ইন্ডিভিজুয়ালি ধরেন, প্রত্যেকের ট্রানজিট আলাদা আলাদা তার এফেক্ট হবে, ভালো হোক মন্দ। কিন্তু আপনি ওভারঅল যখন ওনারা মাসিক রাশি বল সাপ্তাহিক, তখন সবগুলোর ট্রানজিটটাই তার কম্বাইনেশনটা হয়ে সেখানে একটা এফেক্টটা দিচ্ছে। ক্লিয়ার? চলুন তাহলে জানি সূর্যগ্রহ কবে ট্রানজিট হচ্ছে এবং কি তার প্রভাব বিস্তার করছে রাশির উপরে, ভালো বা মন্দ। সূর্যগ্রহ ট্রানজিট হবে আপনার, প্রথম কথাই বলি, 13 তারিখ ভোরবেলা, অর্থাৎ 12 তারিখ মিডনাইট, 13 তারিখ ভোর। কখন? অর্থাৎ 13 তারিখ ভোর 4:14 4:14 সকাল 4:14 সূর্যগ্রহ 13 তারিখ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এর জন্য 12 রাশির ক্ষেত্রেই তার কিন্তু প্রভাব বিস্তার করবে। সূর্য হচ্ছে আত্মার কারক, পিতার কারক, মান সম্মানের কারক, লিডারশিপের কারক, মান প্রতিষ্ঠার কারক। সূর্য গ্রহের জন্য আপনাকে অবশ্যই আপনার চার্টে সূর্য গ্রহ ভালো থাকে, তার জন্য আপনাকে যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে। সূর্য গ্রহ একটা রাশিতে যখন দ্বিতীয় রাশিতে যখন, তার জন্য কিন্তু 12 রাশির ক্ষেত্রে এই যে ট্রানজিট যেটা বললাম অবশ্যই তার প্রভাব বিস্তার, সেটা আপনার ক্ষেত্রে অন্যথা নয়। তাই জন্য আজকে জেনে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে এই ট্রানজিট আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে। আপনার জন্য নতুন সুযোগ, নতুন যোগাযোগ আপনার আসবে এবং আপনি অনেক কিছু সমস্যা আপনি দীর্ঘদিন ধরে ফেস করছেন, সেই সমস্যা অনেকটা হলো আপনি বেরিয়ে, কমপ্লিটলি বেরোতে না পারলে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং চাপটা অনেকটাই কাটবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হবে। যারা এই সময় কোনো অবিবাহিত রয়েছেন, বিয়ে করতে ইচ্ছুক, সেই সময় বিয়ের যোগাযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো সুযোগ আসবে এবং আপনার এসব বাবা বলুন, গুরু বলুন, এসব কোনো অ্যাডভাইজার বলুন, তাদের পরামর্শ নিয়ে যদি চলতে পারেন তাদের সাপোর্ট পাবেন। বসের কাছে কাজে যায়, বসের সাপোর্ট পাবেন, নতুন করে কাজের যোগাযোগ আসবে। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন, কোনো মরিচিকার পিছনে আপনি চলতে হবে, সেটা আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। অর্থাৎ এই যে রবি রাহুর কম্বিনেশন আপনাকে ভুল পথে পরিচালিত করতে, সেটা কিন্তু বোঝার আগে অবশ্যই কনফিউশন না হয় কাছে কনসাল্ট করে নেবেন। ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে, সেটা সাবধানে ডিসিশন নেবেন। ভুল ডিসিশনে ভুল জিনিস ঘটতে পারে। আপনি আপনার কর্মকাণ্ড দ্বারা সকলকে মুগ্ধ করতে পারেন, সকলকে ইমপ্রেস করতে পারেন, স্যাটিসফাই করেন, কিন্তু আপনাকে কিন্তু অনেক বেশি বুদ্ধিমান হতে হবে এবং বুদ্ধি করে চলতে হবে। কোনো কাজ এক চান্সে কমিটমেন্ট বা কোনো কাজ এক চান্সে আপনি করে ফেলতে গেলে সেটাই কিন্তু আপনি চাপে পড়তে পারেন। অবশ্যই ভেবে চিন্তে ওর জন্য এগাবেন এবং আপনি এই সময় কিন্তু ভাই বোনদের সাপোর্ট পাবেন এবং আপনার যোগাযোগের ধরনে আপনার লোকেরা আপনার প্রতি আত্মবিশ্বাসী হবে এবং আপনার প্রতি যথেষ্ট মনোমুগ্ধ হবে। অর্থাৎ এটা কিন্তু আপনার জন্য ভালোটা বললাম, মন্দটা বললাম, কেন রবি আর রাহু কম্বিনেশন আপনার জন্য তৈরি হচ্ছে। যে এটা আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বুকিং নাম্বার রয়েছে, যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্তে। অবশ্যই আপনি বুকিং নাম্বার ফোন 891073325943960106।